আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আহ, আচ্ছা, এই আলোচনার যেই আহ, এতক্ষণ পর্যন্ত যেটা হলো যে একটা তো স্কুলে আহ, সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া, আরেকটা ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, ইস্যুটা হচ্ছে স্কুলে কিন্তু ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় আছে, কিন্তু শুধু সঙ্গীতের শিক্ষক না, ট্রান্সজেন্ডার শিক্ষকও বিষয়টাও আছে। তো এখন সব কিছু আসলে যে সঙ্গীতের শিক্ষক বলেন বা ট্রান্সজেন্ডার বলেন, এগুলো একটা বড় এজেন্ডার অংশ। তো আমি আমার খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব এই বিষয়টাই তুলে ধরার জন্য। তো এখন যেটা হচ্ছে যে উম, বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বের একটা এজেন্ডা চাপানোর চেষ্টা চলছে। তো এটা কই চেঞ্জ হয় না তো, চেঞ্জ, আচ্ছা চেঞ্জ, আমার স্লাইড একটু চেঞ্জ করা তো দরকার। কোনটা? নিচেরটা না? কই? আচ্ছা, শুনতে পাচ্ছেন? তো এখন আমি আমার আলোচনা শুরুর আগে আমার ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড, আমার দেশ বিদেশে বিভিন্ন কাজ করার অভিজ্ঞতা আছে, শিক্ষকতা গবেষণা সহ 25 বছর। এবং আমি যে যে ট্রান্সজেন্ডার ইস্যু বা এলজিবিটি নিয়ে কথা বলবো, এটা নিয়েও আমার অনেক কাজ আছে। আমার পিএইচডির একটা টপিকই ছিল যে ছেলে মেয়ে থেকে কিভাবে ছেলে ফিশ হয়। তো তো আজকের যে আলোচনা, সমতার আড়ালে সমকামিতা মিশন, এখানে এটা রেফারেন্স বুক। তো এখানে পর্যাপ্ত রেফারেন্স আছে, প্রায় 600 পেজের বই। তো এখন আমি যে যেই জিনিসটা দেখাতে চাচ্ছি, এইটা কম্পিউটারে দেখালে ভালো হতো। যাই হোক, যতটুকু বোঝা যাচ্ছে এখানে আসলে আমরা যেটা বলি সমকামিতা, এলজিবিটি, লিঙ্গ নিরপেক্ষ, লিঙ্গ বৈচিত্র্যবাদ, সব একই জিনিস। বিভিন্ন শব্দের মার পেয়েছে, কিন্তু একই জিনিস বোঝায়। এইটা পরোক্ষভাবে নাস্তিক্যবাদী দর্শনের সাথে জড়িত। কিভাবে? 200 বছর আগে পৃথিবীতে যত নীতি, মানে দর্শন ছিল গড সেন্ট্রিক, মানে আল্লাহ কেন্দ্রিক দর্শন, এর উপরেই চলতো 200 বছর আগেও। তো ওই ইউরোপে যে রেনেসা যেটা বলা হয়, এনলাইটেনমেন্ট পিরিয়ডের পর থেকে যে ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফি, এটা খুব প্রভাব বিস্তার করে। এবং এইটার অংশ হিসাবেই বিভিন্ন কিছু আসছে, যে বিভিন্ন মূল্যবোধ, আসলে এটা জন্য এরকম দেখা যাচ্ছে বিভিন্ন যে পশ্চিমা মূল্যবোধ, এটা বস্তুবাদী দর্শনের সাথে, ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফির সাথে লিঙ্ক। এর মধ্যে হচ্ছে সেকুলারিজম, লিবারালিজম, নারীবাদ, সমকামিতাবাদ। সমকামিতা বা এলজিবিটি এটা কিন্তু নারীবাদের হাত ধরেই এসেছে। সো দেখবেন যে নারীবাদীরা সবসময় এলজিবিটির পক্ষে, এবং নারীবাদের আলোকেই, শোনা যাচ্ছে? হ্যাঁ, নারীবাদীর আলোকে, নারীবাদীর বলতে পারে আঁচলের নিচে থেকে এই সমকামিতা বাদটা এস্টাবলিশড হয়েছে। এবং এই সমকামিতা যেটা হচ্ছে এলজিবিটি, এটা হচ্ছে পশ্চিমা মূল্যবোধের এক। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা পশ্চিমা মূল্যবোধের একটা বহিঃপ্রকাশ। অনেকগুলো ওয়ে আছে, এইটা হচ্ছে সবচেয়ে মানে অ্যাগ্রেসিভ একটা টুল, যে সাম্রাজ্যবাদী টুল হচ্ছে সমকামিতাবাদ। এইটা যার শুধু খারাপ আচরণের সাথে লিঙ্ক। এখন আমরা আমরা যদি দেখি যে বিকৃত আচরণ থেকে, বিকৃত আচরণটা গেল পরিচয়, আবার মাইক,
এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো ওই যে একসময়ের যে বিকৃত আচরণ, কৌমেলুতের ঘটনা তো 4000 বছর আগে ঘটেছে, সারা পৃথিবীতেই ঘৃণিত ছিল। কিন্তু 150 বছর আগে একজন জার্মান আইনজীবী প্রথম বললে এটা আমার অধিকার। তো সেইখান থেকে সেই বিকৃত আচরণটা হয়ে গেল পরিচয় এবং তারপর মানবাধিকার। এখন আমরা যদি কৌমেলুতের সময় দেখি যে এইটা একটা খারাপ আচরণ ছিল, কিন্তু তারা পরিচয় দাবি করে নাই। কিন্তু বর্তমানের যে মুভমেন্ট, এই আচরণটাকে বলতেছে যে একটা পরিচয়, বেঁচে থাকার অস্তিত্বের অংশ। তো পরিচয় যদি হয়, এরা যেহেতু সংখ্যায় কম, তাহলে সংখ্যালঘু, তো সংখ্যালঘুর অধিকারের ব্যাপারটা চলে আসছে। তার মানে এখন যদি বলে যে সংখ্যালঘুর অধিকার, তার মানে এর মধ্যে সমকামিতাবাদও আছে। এইটাকেই বলে শব্দের মারপ্যাচ। এই জন্য অনেক লোক ধরতে পারে না জিনিসগুলো। তো এখন আমরা যদি দেখি, মানবাধিকারের ব্যানারে প্রায় 129টা দেশে অলরেডি সমকামিতা লিগ্যাল হয়ে গেছে। 40টা দেশে সমকামী বিয়ে বৈধ। শুধু একমাত্র বাধা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো, 57 মুসলিম কান্ট্রি আর কিছু খ্রিস্টিয়ান কান্ট্রি আছে, তারাই বাধা দিচ্ছে জিনিসটা। আর বাকি সারা ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি সমকামিতা লিগ্যাল হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, যদি সমকামিতা বা এলজিবিটি বা লিঙ্গ বৈচিত্র্য, মানে এগুলো একই জিনিস, এটা যদি অধিকার হিসেবে যদি আইন হয়ে যায়, লিগ্যাল হয়ে যায়, তাহলে এটা দ্রুত মানে বিস্তার লাভ করে। এর প্রকৃত উদাহরণ হচ্ছে ইন্ডিয়া। 2014 সালে এইটার লিগ্যাল করার জন্য আলোচনা শুরু হয়, 2018তে বৈধতা লাভ করে, তখন 37% ছিল সমর্থন। এখন 2022 সালে এটা হয়ে গেছে 53%। তার মানে ইন্ডিয়ার বেশিরভাগ লোক সমকামিতাকে সাপোর্ট করে। এটা আইন, যদি কোনো দেশের আইন হয়ে যায়, তখন এইটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে, কারণ সরকার এটার দায়িত্ব নিয়ে নেয়। সরকার বিকৃতি প্রচার করে, বই পুস্তক, এই যে এই জায়গায় তো আসিফ মাহতা বইয়ের পাতা ছিঁড়েছিল। তার মানে এই ট্রান্সজেন্ডার ইস্যুটা তো বিকৃত ইস্যু, কিন্তু ওইটা বয়ে চলে গেছিল সরকারের মাধ্যমে। সেই কারণে সরকার যদি বলে যায়, এই যে গানের শিক্ষক চাপাই দিয়ে, 10 বছর পরে বাংলাদেশে পড়াশোনা বাদ দিয়ে দেখবেন টিকটকারের বিস্ফোরণ করছে। একবারে সব জায়গায় টিকটকার, পড়াশোনা নাই আর সব টিকটক করতেছে। ঘটনা এটাই, কারণ আমাদের যে প্রজন্মকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। তো এখন যেই জিনিসটা হচ্ছে, এই যে এখানে আসছে কেন, আচ্ছা আচ্ছা, এটা কি উপরে, আচ্ছা আচ্ছা, এখন এলজিবিটি ইস্যুটাকে এই লেভেলে নিয়ে হচ্ছে, এটা ফেসিজমের মতো। যে আপনি যদি বলেন যে আমি মানুষ হইতে চাই, মানুষ হওয়ার সংজ্ঞা হচ্ছে সমকামিতাকে অ্যাকসেপ্ট করতে হবে, ইন্টারন্যাশনাল সংজ্ঞা, মানবাধিকারের সংজ্ঞা। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেমন আছে না যে ফেসিবাদের সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এরকম ভাবে চাপাই দিছে। 2011 সালে জাতিসংঘের মাধ্যমে এটাকে মানবাধিকার হিসেবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যে ঢুকাই দিছে। এখন এই নীতির আলোকে সারা ওয়ার্ল্ড সাজানো হচ্ছে। আপনি যদি দেখেন, ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, লিভ নো ওয়ান বিহাইন্ড, একটা চাকার মতো যে বিভিন্ন কালার, এইটা কিন্তু এর মধ্যে কিন্তু সমকামিতা আছে। ওই যে দেখেন বাংলাদেশে আমি একটা কালার আছে, একটা ছবি, উনি কিন্তু উপদেষ্টার প্রোফাইল পিকচার এলজিবিটির ফ্ল্যাগ ছিল। আমি যখন এটাকে করছি, উনি এলজিবিটির ফ্ল্যাগ থাকবে কেন? ওনার পিছে দেখেন লিভ নো ওয়ান বিহাইন্ড, গোল চিহ্ন দেওয়া। তারপরে উনি ওইটা সরাইছে, কারণ অনেকে ধরতে পারে না এই জিনিসগুলো। তো এখন যদি দেখেন, এই যে বিভিন্ন শব্দের মারপেচ দিয়ে এই জিনিসগুলো আমাদের সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এখন যদি বলি সমকামিতা, কৌমিলতির ইস্যু, তাহলে তো এটা সাথে সাথে বাংলাদেশে মারামারি শুরু হয়ে যাব। সরকার যদি বলে সমকামিতা কায়েম করতেছি, এই শব্দ দিয়ে যদি বলে, তাহলে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ বাংলাদেশে আইন বিরোধী। কিন্তু ওইটাই যদি বলে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, বহুত্ববাদ, লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডার, লিঙ্গ বৈষম্য, এগুলো দিয়ে যদি বলে, কেউ ধরতে পারছে না। এই জন্য সমকামিতা বা এলজিবিটি হলো ভাষার মুভমেন্ট,
কারণ এগুলোতে বললে আপনি আইনে আটকাইতে পারবেন না। বললো আমি তো বলি নেই, আইনে লেখা আছে সমকামিতা, এটা তো সমকামিতা না, এটা প্রমাণ করেন। সেই জন্য এগুলোর সংজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশের আইনত এই সংজ্ঞাগুলো এখনো ঠিক করা হয়নি। তার মানে এইগুলো শব্দ দিয়ে বাংলাদেশের সমকামিতা লিগ্যাল হচ্ছে। এখন যদি দেখেন এটি এইভাবে চাপাই দিচ্ছে যে যারা বিরুদ্ধচারণ করছে, উগান্ডা এ কিন্তু খ্রিস্টান দেশ, মানে রাষ্ট্রপ্রধান, তারা বলছে যে সমকামিতার বিরুদ্ধে আইন করব, কিন্তু আমেরিকা, ইউরোপ এরা বলছে না, তাইলে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরে এই কাতার বিশ্বকাপে সময় কি ঘটনা ঘটেছিল, খেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ওইটা ইস্যু ছিল সমকামিতা, এলজিবিটি। তারপর শেষ মুহূর্তে খেলাটা হয়েছে। 2034 সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে, এই জন্য সৌদি আরবকে আগেই রাজি করাইছে যে সমকামীদেরকে ওয়েলকাম জানাবে সৌদি আরব 2034 সালে, নাইলে বিশ্বকাপ খেলতে ভেন্যু দিবে না। সৌদি আরব রাজি হয়েছে। তো 2034 সালে যখন হবে তখন তো বলবে সৌদি আরব অ্যাকসেপ্ট করতে পারলে তোমরা করবা না কেন, তোমরা কি কম বেশি মুসলিম? তখন কিন্তু যুক্তি থাকবে না। বাস্তবতায় এই লেভেলে যাচ্ছে। তারপরে যদি দেখেন আরো ভয়ানক ঘটনা ঘটছে গত জুলাই, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ কোর্ট যে আইসিসি যে আছে, যেটা প্যালেস্টিনিয়ান যে গাজা ওয়ার নিয়ে যে বিচার করছে, ওই একই কোর্ট আফগানিস্তানের আমির এবং প্রধান বিচারপতিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারীর প্রতি অবমাননা বা নারীর অধিকার ক্ষুণ্ণ করে। ওর মধ্যে এলজিবিটি ইস্যু ঢোকাই দিছে। সমকামিতা নীতি আছে আফগানিস্তানে, ওই নীতির কারণে এইটাও ঢুকাই দিছে যে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে সমকামিতা বিরোধিতা কি মানবতা বিরোধী অপরাধ? তার মানে আলটিমেটলি এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে আস্তে আস্তে মানে এস্টাবলিশ করা হচ্ছে। তো এইখানে যে আমি বক্তব্য দিচ্ছি, ওই হেগের থেকে ইউরোপ থেকে বলবে সরোয়ার তো মানবতা বিরোধী অপরাধ করছে। এক্স্যাক্টলি ইনাদেরকে এই কারণেও এই নারীর ইস্যুর মধ্যে সমকামিতা ঢুকাই দিছে। এটা গত জুলাই মাসের ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হয় নাই, আমাদের দেশে তো হবেই না, কারণ আমাদের দেশে এগুলো পত্রিকায় লিখলে পত্রিকারা ছাপে না। আমি লেখা লিখে রাখছি, কিন্তু কোন পত্রিকায় দেব, কোন পত্রিকা তো ছাপতে চায় না। তো এখন এই যে মানে এলজিবিটি ইস্যুটা আমরা মাথায় মনে হলে যে খারাপ জিনিস, কিন্তু এটা আর খারাপ আর ভালোর সাথে লিঙ্ক নাই। এটা একটা সিস্টেম, এখন বৈষয়িক সিস্টেম। এখানে যৌন বিকৃতির কোনো ইস্যুই না। ধরুন আপনি বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং বানানোর সময় আপনাকে জেন্ডার লেন্স দিয়ে চিন্তা করতে হবে, এলজিবিটি লেন্স দিয়ে, ওইটার সাথে কোনো লিঙ্ক নাই, কিন্তু আপনার চিন্তা করতে হবে। তারপর আপনার চিন্তাটাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং আইন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ কল্যাণ, বিনোদন সব জায়গায় শব্দের মার পেঁচে ঢুকাই দিচ্ছে, এবং আইনের ফাঁক পুকুর দিয়ে এটার প্রসার ঘটছে সারা ওয়ার্ল্ডে। এখন যদি সমকামিতা যদি লিগ্যাল হয়, তাহলে আরো শত শত খারাপ কাজ লিগ্যাল হবে একই যুক্তিতে। যুক্তিটা কি? আমি অন্যের ক্ষতি করব না, তাইলে আমি করতে পারবো। এর মধ্যে অজাচার আছে। অজাচার তো বুঝেন, ছেলে মেয়ের সাথে বাবা মা যৌন সম্পর্ক, এটা অজাচার। এগুলো 22টা দেশে অলরেডি লিগ্যাল হয়ে গেছে। তো এখন যদি কেউ যদি আমরা সম্মতিতে সবকিছু করব, তাইলে তো কিন্তু এটা লিগ্যাল, এটাতে কোনো বাধা নাই। সেই হিসাবে যত অনেক খারাপ কাজ আছে আপনি লিগ্যাল করতে পারবেন একই যুক্তিতে। তো এটা বললে তো অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি। আর এই যে সমকামিতার বিশ্বায়নের মূলে রয়েছে জাতিসংঘ। জাতিসংঘ যেহেতু একটা আমব্রেলা, জাতিসংঘ তো একটা দেশ না। আমরা জাতিসংঘ বলতে বোঝায় বিরাট কিছু। দেখেন উন্নত দেশের জাতিসংঘের এত পাত্তা দেয় না, কারণ জাতিসংঘ একটা ক্লাবের মতো, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, যার শক্তি আছে সে প্রভাব বিস্তার করে। তো জাতিসংঘ যদি এতই শক্তি থাকতো, তাহলে গাজার যুদ্ধ বন্ধ করতে পারছে না কেন? যা যে একটা মানবাধিকার অপরাধ হচ্ছে, গণহত্যা হচ্ছে, এই কথাটাও বলতে পারছে না জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার ওরা গণহত্যা বলছে না। সো তার মানে জাতিসংঘে যে চলাই কারা?
যে জাতিসংঘকে অনেক লোক ফান্ডিং করে, বিভিন্ন দেশ ফান্ডিং করে, বিভিন্ন ব্যক্তি ফান্ডিং করে, তাদের ফান্ডিংয়ে সব কিছু চলে। এখন তারা যখন ফান্ডিং করে তখন তাদের এজেন্ডা ঢুকাই দেয়। এইভাবে জাতিসংঘের ওই যে আমি গুল গুল চিহ্ন, ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা যত ওগুলো এলজিবিটি প্রমোটকারী সংস্থা, তারা জাতিসংঘের মাধ্যমে কাজটা করে, এই জন্য ধরতে পারে না। সবাই ভাবতেছে জাতিসংঘের প্রজেক্ট, কিন্তু জাতিসংঘের প্রজেক্টে প্রচুর এলজিবিটি নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে। এবং ওই যে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আমরা এত আন্দোলন করলাম, ওইটা তো বন্ধ হয়নি, ওই যে ওইটা কিন্তু অলরেডি অফিস হয়ে গেছে। এখন যদি বলতেছে 3 বছরের জন্য, এখন যদি আমরা চুপ থাকি, এটা কিন্তু এই অফিস আর যাবে না। জাতিসংঘের অফিস কিন্তু এটা স্থায়ী অফিস। যদি চুক্তি করছে 3 বছর, আর পরবর্তী সরকার আইসে যদি সহজে ওইটা বাদ দিতে পারবে না। যদি না আমরা সচেতন না হই, তাহলে জাতিসংঘের অফিস শুধু একটা দেশ থেকে গেছে, নেপাল। এবং নেপালে যে সমকামিতা কায়েম হয়েছে সবার আগে সাউথ এশিয়া, এটা জাতিসংঘে ইনভলভ ছিল, মানবাধিকার অফিস। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই যে এত কিছু ওয়ার্ল্ডে এত কিছু সমকামিতা এত বড় ইস্যু হয়েছে, কারণ অনেক বিলিয়নিয়াররা ফান্ডিং করছে। এখানে 8 জনের নাম আছে। এটা হচ্ছে যারা ওপেনলি সমকামী। আমি যে ওই যে বই সিরার অনুষ্ঠানে বলছিলাম না, যে টিম কুক সমকামী বলে সবাই সেলিব্রেট করে, ওই যে টিম কুক, দেখেন এরকম 8 জন আছে, আরো আছে। আরো তো আছে যে অনেক প্রতিষ্ঠান যারা সমকামী না, যেমন জর্জ সরোজ, একজন ইহুদিবাদ, সে তার প্রতিষ্ঠান সমকামিতা বিস্তারে সারা ওয়ার্ল্ডে কাজ করছে। এবং এই জর্জ সরোজের প্রতিষ্ঠান আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, এবং অনেক বছর ধরে এই যে প্রফেসর ইউনুসের সাথেও যোগাযোগ আছে। সো তার মানে দেখেন কিভাবে একটার সাথে একটা লিঙ্ক হয়। এখন যদি দেখেন এই যে আমি যত কিছু বলতেছি আমার এই বইয়ের রেফারেন্সে, তো এখন বাংলাদেশে কিভাবে এই মুভমেন্টটা বিস্তার লাভ করলো। বাংলাদেশে এই মুভমেন্টটা 2005 সাল থেকে কাজ শুরু হয়েছে 1997 সালে এইচআইভির ব্যানারে, কিন্তু প্রথম কাজ শুরু হয় 2005 সালে ব্র্যাকের মাধ্যমে, ফজলে আবেদের মাধ্যমে। উনি এইটাকে নিয়ে আসছে এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় 2007 সালে তারা আন্তর্জাতিক সম্মেলন করে এটা ঘোষণা করে যে সমকামীদের অধিকার চাই। তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই। ডেইলি স্টার, প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, এরা হচ্ছে এগুলোর প্রমোটর, কিন্তু ধরতে পারে নাই। তারপর 7 সালের পর থেকে এই 24 সাল পর্যন্ত পলিসি লেভেলে অনেক পরিবর্তন করছে। পাঠ্যপুস্তকে আসছে, সরকারি যে যত এই যে আপনারা ফর্ম দেখেন, নারী পুরুষের জায়গায় আরেকটা নতুন আসছে, আদার্স, সেক্স ছিল জেন্ডার হয়েছে। এগুলো কেন? এগুলো গত 20 বছরে এগুলো পরিবর্তন হয়েছে আমাদের চোখের সামনে। ইভেন কি হজের যে অ্যাপ আছে ওইখানেও সমকামিতা আনা হয়েছে, জেন্ডার, আদার্স, লিঙ্গ বৈচিত্র্য। এখন অন্য শব্দ দিয়ে বললে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটার মিনিং তো একই। পানির 14টা প্রতিশব্দ আছে, কিন্তু দিন শেষে তো এই যে পানি, এই যে পানি, পানি তো একটা পানি, কিন্তু এর 14টা নাম আছে, কিন্তু দিন শেষে তো এটা পানি। এখন আমরা শুধু পানি শব্দ চিনি, কিন্তু এইভাবে ঢুকাবে। তো দেখেন এই যে ফজলে আবেদ, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি প্রফেসর, উনি হচ্ছে শত রিসার্চ, যত কিছু থিঙ্ক ট্যাঙ্ক। আর এই যে ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, ওনারা শুরু থেকেই 2009 সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশের যে সমকামিতা বিরোধী আইন আছে এই আইনটাকে বাতিল করার জন্য। ওই আইনটা বাতিল হয়ে গেলে বাংলাদেশের সমকামিতা লিগ্যাল হয়ে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। এখন কিন্তু আইনে এটা কিন্তু ওনারা কিন্তু বেআইনি কাজ করতেছে বাংলাদেশে 20 বছর ধরে, কিন্তু দেখেন সরকারি যেহেতু ওদের এই বেআইনিটা আইন হয়ে গেছে, আর আমরা কথা বললে আমাদেরকে ভয় দেখায়। ওরাই কিন্তু আইন ভাঙছে, কারণ সমকামিতা 377 একটা আইন আছে, এই আইনটা তারা ভাঙতেছে অনেক বছর ধরে। এই যে অনেক জটিল একটা পাথওয়ে, যেগুলো সব রেফারেন্স আছে, যে ব্র্যাক, আইসিডিডিআরবি, বন্ধু সুশান্ত, এরা একসাথে একটা চক্র, সুশীল সমাজ, মিডিয়া, এরা সবাই মিলে এই আমলাতন্ত্রের উপর কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, সচিবালয়কে কন্ট্রোলে নিছে। সরকার যাই থাকুক, সচিবালয়দেরকে, সচিবদেরকে কন্ট্রোলে নিয়ে ফেলে। জনগণের কোনো মতামত নেওয়া হয় না।
এই জন্য উপরে থেকে চাপাইতে, যেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে এই যে বাংলাদেশে যে সমকামিতা যে কিভাবে কায়েম করবে, চিন্তা করেন বাংলাদেশে সমকামিতা বিরোধী আইন আছে এবং মুসলিম দেশ, সো এই জায়গায় সমকামিতা কায়েম করা অনেক কঠিন। সেই জন্য ব্র্যাক মডেল, কারণ এই ব্র্যাকের মডেলটা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে অ্যাপ্লাই করবে এবং এইটা তারাই দাবি করছে, এটা কিন্তু আমার কথা না, তাদেরই পেপার তারাই চাইছে যে এটা মডেল। দেখেন এই যে ব্র্যাক মডেলে তাদের পেপার, মুসলিম দেশে সমকামিতা বান্ধব করার জন্য এক্সপেরিমেন্ট হয়েছে এখানে বাংলাদেশে গত 20 বছরে। এখন কিভাবে তারা করলো আমরা বুঝলাম না কেন। প্রথম হচ্ছে যে শব্দের মারপেস, শব্দ জাদু, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে সমকামিতা যেহেতু একটা আইনত অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই জন্য অন্য শব্দ ব্যবহার করে। আর সরকারের পলিসি ধীরে ধীরে চেঞ্জ করে, পাঠ্যপুস্তক, আইনের সংস্কার, সমাজ কল্যাণ, যত কিছু পলিসি গুলো চেঞ্জ করছে। আর হিজড়াকে সামনে আনছে। হিজড়া তো অবহেলিত, আমরা তো হিজড়া অধিকারের পক্ষে, কিন্তু এরা হিজড়াকে দেখায় বলে লিঙ্গ বৈচিত্র্য, তার মানে ট্রান্সজেন্ডারকে বৈধ করার চেষ্টা করছে। হিজড়া হচ্ছে একটা প্রতিবন্ধী, লিঙ্গ প্রতিবন্ধী। আর তারা যে নীতি হলো ধীরে চলো নীতি, এটা তাড়াহুড়া নাই, 50 বছর পরে হোক, কিন্তু তারা এটা করবে। তো এই জন্য আমরা বুঝতে পারছি না। এখন এই যে এই শব্দগুলো ইনক্লুসিভ, বহুত্ববাদ, লিঙ্গ বৈচিত্র্য, এগুলো সবকিছু এর মধ্যে আছে। আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা কেন বুঝতেছি না? আমরা বুঝতেছি না কারণ এটা ওই যে লাভ চিহ্ন আছে, লাভ চিহ্নের মতো অনেকগুলো আপনার বিন্দু বিন্দু দিয়েই লাভ চিহ্ন হয়। ওইটাকে বলে কি বলে, একটা বিন্দু থেকে খেয়াল করতেছি যে আমরা বুঝতে পারতেছি না, ওইটা একটা হাত চিহ্ন। আর যদি অন্ধের হাতি দেখা, কেমনে অন্ধরা তো হাতি কেমন জানে না, কেউ যদি পা ধরে তাহলে বলবো এটা গাছের গুড়ি, কেউ সুর ধরে হাতি বলবো এটা তো মোটা রশি, কিন্তু হাতিতে বুঝতেছে না। এই জন্য আমাদেরকে শব্দের মার পেজ দিয়ে ধোকা দেওয়া হচ্ছে, এই কারণে আমরা বুঝতে পারছি না। এখন কিভাবে এই মানে ফ্যাসিস্ট আমলের সময় কি কি ঘটনা চেঞ্জ করছে দেখেন। 2007 সাল থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা যখন সরকার পরিবর্তনের সময় হয়, দেশের যখন অস্থিরতা থাকে, খেয়াল করেন 2014, 2018, 2024 এই সময়ে এনজিও গুলো কাজ করে। এই সময় তো সরকার থাকে না, সবাই ব্যস্ত থাকে, তখন এমবিসি পশ্চিমারা দৌড়ঝাঁপ করে তারা অনেক কিছু করে ফেলে, মানে আইন টাইম চেঞ্জ করে ফেলে, পলিসি চেঞ্জ করে। যেমন ধরেন ফ্যাসিস্ট সরকার আমলে কি কি কাজ করছে, যে যত বিসিএস কর্মকর্তাদের ট্রেনিং এ আছে এবং ওই সময়ে অনেক ফর্ম চেঞ্জ করে ফেলছে। এবং পলিসি, এই যে ট্রান্সজেন্ডার বই পুস্তক নিয়ে আসছে, ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন এটা ব্যবস্থা করছিল। পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা বই, প্রত্যেকটা 6 থেকে 10 পর্যন্ত যৌন শিক্ষা বই ছিল। আর যৌন শিক্ষার অন্যতম একটা অংশ হলো সমকামিতা। তারপরে আইন পাস হয়ে যায় 2024 সালে, আল্লাহ 5 আগস্ট ঘটাইছে, তা নাইলে এতদিন ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে যেত, কেউ আমরা কথা বলতে পারতাম না, জেলে ঢোকাই দিত। তারপর মিডিয়া ওপেনলি এই কাজগুলো করছে, কিন্তু আমরা ধরতে পারিনি বা আমরা কিছু বলিনি, কারণ সবাই ভয়েছিল। ফেসিবাদের সময় আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে ভরে রাখছে, নর্মাল কথা বলতেই ভয় পাইতো। তো এই সময় এই কাজগুলো হয়েছে। এখন আমরা যদি দেখি এই যে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন, ওইটা কিন্তু ড্রাফট হয়েছিল। এখানে একটা মেয়ে যদি বলে যে আমি ছেলে, তাহলে সম্পত্তির ভাগ হবে ছেলে হিসাবে, এগুলো সবই করা হয়েছিল, কিন্তু আল্লাহ এটাকে ভুন্ডুল করে দিয়েছে। কিন্তু তার মানে এই না, এটা আরো জোরে সোরে আসতেছে কিন্তু আমাদের চোখের সামনে। এখন এই সরকার আমলে কি হয়েছে? আচ্ছা দেখা 5 আগস্টের পর এত বড় একটা ঘটনা ঘটেছে যে অনেক লোকের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। তাই না? যেই কাজগুলো গুরুত্বপূর্ণ ওগুলো না করে সরকার সমকামিতা বান্ধব করার জন্য অনেক কাজ করতেছে, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখেন ইন্টারভিউর সময় উপরের কালার গুলো, ওইটা হচ্ছে বাংলাদেশের ভিতরের আইন। যেমন ধরেন 6টা সংস্কার কমিশনের যে প্রস্তাব প্রকাশিত হয়েছে, সেই প্রস্তাবনায় এলজিবিটি বান্ধব করা আছে, শব্দের মারপেজ, আমি দেখাবো আপনাদেরকে। তারপরে ধর্ষণ, আপনারা জানেন কিনা ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করছে।
ঈদ উল ফিতরের আগের ঘটনা, ভারতের একটা ঘটনার উপর বাংলাদেশের একটা ঘটনা করছিল, ওর উপর বেস করে তড়িঘড়ি করে ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করছে। ধর্ষণ এখন লিঙ্গ নিরপেক্ষ, তার মানে একটা ছেলে আরেকটা ছেলের ধর্ষণ করতে পারবে। তার মানে এটা কিন্তু প্ল্যান করে অনেক বছর ধরে চাচ্ছিল আসিফ নজরুল্লাহ, তারা ঘোরা করে পাস করছে, এবং এটা নিয়ে আমরা পত্রিকা আর্টিকেলও লিখছিলাম, কিন্তু কেউ শুনে নাই। অনেক চেষ্টা করছে ফেসবুকের মাধ্যমে যে ধর্ষণের আইন চেঞ্জ করছে, কারণ এই আইনটা চেঞ্জ করছে ভারতে যেভাবে সমকামিতা লিগ্যাল হয়েছে, বাংলাদেশে একই রাস্তা দিয়ে হাঁটতেছে। একটা কিন্তু করে ফেলছে আমাদের চোখের সামনে। আচ্ছা, তারপরে এই যে প্রাথমিকে 65,000 প্রাথমিক স্কুল আছে, ওইখানে গানের শিক্ষকের সাথে আরেকটা কিন্তু আছে, তৃতীয় লিঙ্গের শিক্ষকের কোটা আছে। তৃতীয় লিঙ্গ মানে হিজড়া না, হিজড়া হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। সরকারের ইসে আছে কি যে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। তৃতীয় হিজড়া তো শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তৃতীয় লিঙ্গ শব্দটা আসছে 150 বছর আগে সমকামিতার জন্য। সো তৃতীয় লিঙ্গ মানে এলজিবিটি, আর বাংলাদেশে এগুলো কোনো সংজ্ঞায়িত করা হয়নি। যদি বলতো সরকার যে তৃতীয় লিঙ্গ মানে লিঙ্গ প্রতিবন্ধী, এটা কিন্তু বলে নাই। এই সমস্ত সংজ্ঞাগুলো আইনত নির্ধারণ করা হয়নি, অস্পষ্ট আছে। এই অস্পষ্টতা শুধু এর করছে। দেখেন এই যে হলুদ কালারের 4টা বড় বড় ঘটনা ঘটছে এই সরকারের আমলে। জাতিসংঘের মানবাধিকার অফিস কিন্তু চলে আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা হৃদয় আত্মা হচ্ছে এলজিবিটি ইস্যু। এটা তাদের ভ্যালুস, আপনি ওদের ওয়েবসাইটে পড়ে দেখেন, তাদের আত্মা। কারণ জাতিসংঘ ফান্ডিং পায় তো এগুলো করার জন্য। জাতিসংঘ তো নিজের টাকা নাই, এটা তো একটা দেশ না। তারপরে বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত অনেক ফান্ড আছে। দেখেন জলবায়ু সংক্রান্ত সব পলিসি সরকার চেঞ্জ করতেছে, সমকামিতা বন্ধ করছে, এটা তো ঘোষণা দিছে, পত্রপত্রিকা আসছে সব। বস্ত্র খাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 80% আমাদের যে রপ্তানি, ওই একটা চুক্তি সই করছে ILO C190। এই চুক্তির মাধ্যমে বায়াররা চাইলে বাংলাদেশে এখন চাপ দিতে পারবে যে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে হবে, অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ, এর ব্যানারে সমকামিতা চাপাই দেবে। এখন এই জিনিসগুলো গোপনে ঘটছে, পত্রপত্রিকা এমন আছে। এটাকে ফিরানোর জন্য যে কি চেষ্টা করছি ব্যক্তিগত ভাবে, আইনজীবীর কাছে গেছি, আলেমুল আমাদের কাছে গেছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা লিডারদের কাছে চেষ্টা করছি, কেউ পাত্তা দেয়নি। এটা গোপনে পাস হয়ে গেছে। আমি দেখাবো ডকুমেন্ট আপনাদেরকে। আরেকটা ভয়ঙ্কর জিনিস, ওই যে সিডো সনদ, নারীবাদীদের যে একটা সনদ আছে, বাংলাদেশ সিগনেচার করছে 4টা ধারা রহিত করে, মুসলিম কান্ট্রিরা বেশিরভাগ। এখন এক সপ্তাহ আগে উপদেষ্টা শারমিন মুর্শিদ এদের আলোচনা হয়েছে, পত্রিকায় আসছে যে এই রহিত 4টে জিনিস ওটা তুলে দিবে। এর জন্য অন্য দেশের অন্য কোন মুসলিম দেশে এটা তারা অ্যাকসেপ্ট করছে কিনা এদেরকে, হ্যাঁ, এদেরকে দাওয়াত দিয়ে এনে বাংলাদেশে এটা করার প্ল্যান চলতেছে। এখন আমি তাড়াতাড়ি যাবো। ওই যে শুরু থেকে জাতিসংঘ, ওই যে দেখেন অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, তারপরে এই যে দেখেন এই জায়গায় সবকিছু আছে। 17 আগস্ট 2024 উপদেষ্টা শারমিন মুর্শিদ ঢাকা ভার্সিটিতে রাতের বেলা মিছিল অংশগ্রহণ করে কিছু ঘোষণা দিয়েছিল নারীবাদীদের, ওগুলোই করতেছে বাংলাদেশে। যে গর্ভপাতের আইন, লিঙ্গ বৈচিত্র্য, সমকামিতা যা যা আলোচনা করলাম, এগুলো কিন্তু 17 আগস্টই হয়েছে। এবং আহমদুল্লাহ হুজুর বক্তব্য দিয়েছিল, আমরা অনেক কথা বলেছি, আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছে আমাদের টিম, যে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না, কিন্তু এগুলো সব হয়ে গেছে। নারী সংস্কার কমিশন এগুলোই বাস্তবায়ন, এগুলোই প্রস্তাব দিছে ওই 17 আগস্টে। দেখেন জাতিসংঘ 2013 সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশকে গে রাষ্ট্র বানাবে, কৌমুলতের রাষ্ট্র। 2000 বাংলাদেশ ইউএনএপি ফর গে রাইটস ইন বাংলাদেশ, এটা 2013 সালের পত্রিকার খবর। দেখেন তারপরে দেখেন জাতিসংঘের আরেকটা সংস্থা আছে ইউএন উইমেন, তারা ওপেনলি সমকামিতা প্রচার করতেছে, সমকামিতা নিয়ে কাজ করতেছে। এই যে এদের ওয়েবসাইটে, এদের ফেসবুক পেজের ছবি, এগুলো সবকিছু মেসেজে সমকামিতার কথা লেখা আছে।
শব্দের মারপিস দিয়ে। আর দ্বিতীয় জনের যে ছবি দেখতেছেন সে একজন পুরুষ, সে নিজেকে নারী দাবি করে। আবার ওই যে মৈত্রীর সময় তারা ওই ব্যবসার অধিকার চাইছে, এরাই হচ্ছে তারা, এরা হলে ইউএনএ ব্যানারে কাজ করতেছে। তারপর সুলতানা কামাল, দেখেন 2014 সালে শেখ হাসিনা সরকার সমকামিতা অ্যাকসেপ্ট করে নাই, এটার প্রতিবাদে সে লেটার লিখছে যে এটা অন্যায়, তাদের অধিকার পূর্ণ হচ্ছে। দেখেন 2014 সালের এগুলো। তো এই ইন্টারিম আসলো শব্দের মারপিস দিয়ে অন্তর্ভুক্তিমূলক অনেক। এই যে আপনারা যেমন ধরেন এই সলিমুল্লাহ খানরে অনেক ইসলামিক লোকরা খুবই শ্রদ্ধা করে উনি সরাসরি বলে যে এলজিবিটি হচ্ছে ধর্মের মতো। এগুলো ভিডিও টিডিও সব আছে, এগুলো উনি 5 আগস্টের পর বলা শুরু করছে। তারপরে দেখেন এই যে একটা ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে ডক্টর ইনোস, জাতিসংঘের লোক, দেখেন শারমিন মোর্শেদ, যারা সবাই এই জাইনে বুইনে একজন ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে, ওইটার নাম, ওগুলো ভিডিও টিডিও সব আছে। তারপরে এই যে ঈদের উৎসবে দেখ সমকামী সিম্বল নিয়ে আসছে, ওই যে উপরে দেখেন যে ওই যে বৈশাখ উৎসব, ওইটাও সমকামিতার সিম্বল, ওটা বাংলাদেশের সাথে কোনোভাবে প্রাসঙ্গিক না, ওই জিনিসগুলো নিয়ে আসছে। সো হজ অ্যাপ থেকে শুরু করে সব জায়গায় লিঙ্গ বৈচিত্র্য নিয়ে আসছে। ইভেন কি জুলাই অভ্যুত্থানের মধ্যে একটা দিনও ছিল এলজিবিটি দিবস, ইনকিলাব মঞ্চের হাতি কিন্তু প্রতিবাদ করছিল এটা নিয়ে। তারপরে দেখেন এই যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন একটা জরিপ করছিল বাংলাদেশের মানুষ কি সমকামিতা চায় কিনা। এই জরিপ কিন্তু প্রফেসর আলী রিয়াজ করতে পারে না, এটা উনি অপরাধী কাজ করছে, কারণ এটা তো অপরাধ বাংলাদেশে। কিন্তু ওরা দেখেন এই কোশ্চেনের এটা ঢুকাইছে, বাংলাদেশের মানুষ কি 96% বলছে না, অল্প কয়জন বলছে, আসলে ওরাই বলছে ওইটা। কিন্তু দেখেন, কিন্তু নারী নীতি তো সব সংস্কার কমিশনে এই এলজিবিটি ঢুকাইছে, জনগণ চায় না তারপরও ঢুকাইছে। আইন পরিধি তারা জরিপ করেছে, তারা অপরাধ করেছে বাংলাদেশের আইনে। তো দেখেন ওই যে বহুত্ববাদ, এটা সংবিধান সংস্কার কমিশন, ওই যে দেখেন লিঙ্গ, পৃথিবী যেহেতু চেঞ্জ হয়ে গেছে, লিঙ্গ বৈচিত্র্য আনতে হবে। এখন দেখেন এই জায়গায় ফন্ট চেঞ্জ হয়েছে, যাই হোক কম্পিউটারের কারণে। এখানে আছে কি নারী পুরুষ বাদ দিয়ে বলা হয়েছে লিঙ্গ পরিচয়। লিঙ্গ পরিচয় 100টা হইতে পারে, এটা সমকামিতা, ট্রান্সজেন্ডার বাদ। হ্যাঁ, তারপরে সব জায়গাতেই নিয়ে আসছে, দেখেন পাঠ্যপুস্তক সব জায়গায় এই যে কালার, সব জায়গায় সকল লিঙ্গ, নারী পুরুষের জায়গায় আবার সকল লিঙ্গ, সব মানুষ, এই ধরনের অনেক কিছু নিয়ে আসে। জেন্ডার পলিসি নিয়ে আসছে, কারণ এই জেন্ডার শব্দটার মধ্যেই লুকে আছে সমকামিতা। তো দেখেন সব জায়গায় আছে। দেখেন জর্জ সরোজের ছেলে বাংলাদেশে আসছিল, ইউনূস সাহেব জর্জ সরোজের ছেলের সাথে সাক্ষাৎ করছে। জর্জ সরোজ হচ্ছে সবচেয়ে বড় ফান্ডার সমকামিতা প্রচারে। এই যে মৈত্রী আন্দোলন হয়েছিল, এটা সমকামী অ্যাক্টিভিস্টদের আন্দোলন হয়েছিল। দেখেন এরা সব সমকামী অ্যাক্টিভিস্ট, এগুলো ওপেনলি দেখেন তারা এই কাজগুলো করেছে। এবং দেখেন এই যে নারী কমিশন, বিভিন্ন কমিশনের সবাই আর এই বলছিল এখানে ওই মৈত্রী যাত্রা মারছে। এবং তারপরে এই যে জাতিসংঘের অফিস তো হয়েই গেছে, আপনারা জানেনই। তারপরে দেখেন আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম, এই যে ওই যে যেটা বলতেছিলাম যে গার্মেন্টস বস্ত্র শিল্পের যে আইএলও যে করছে, এর মাধ্যমে সমকামী বান্ধব হওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে। আমরা যদি সচেতন না হয়, গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু পায়ারা চাপাই দিবে। তারপরে যে জলবায়ু রিলেটেড যত কিছু পলিসি চেঞ্জ হচ্ছে, তারপরে যে গানের শিক্ষকদের দেখলেনি, এগুলো কিন্তু নারী সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল এগুলো। এখন দেখেন জেন্ডার প্রমোটর নিয়োগ দিচ্ছে প্রত্যেকটা স্কুলে, এটা কিন্তু কিছুদিন আগে। তারপরে দেখেন সমকামিতা লিগ্যাল হওয়ার যে ইন্ডিয়ান রুটটা ধরেছে, বাংলাদেশে ইন্ডিয়াতে হয়েছে যে সমকামী একটা গোষ্ঠী, একটা পরিচয়, আর ধর্ষণের সংজ্ঞা জেন্ডার নিউট্রাল, আরেকটা হচ্ছে সিটো সনদ। এগুলো সব কিছু নিয়ে বাংলাদেশে কাজ হচ্ছে। তার মানে বাংলাদেশে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে 377 আইন বাতিল করা, অথবা ওই আইনটাকে অকার্যকর করে দেওয়া, তাহলেই সমকামিতা লিগ্যাল। এখন দেখেন এত বড় ঘটনা ঘটছে,
আমরা যারা বলছে আমাদেরকে হত্যার প্ররোচনা দিয়েছে। এবং কি দেখেন অনলাইনে সে অস্ত্র বানানো দেখাইছে, ম্যানিফেস্টো প্রকাশ করেছে এবং দেখেন ম্যানিফেস্টোতে পুলিশের স্টেশন উড়াই দিবে, হসপিটাল জিম্মি করবে এবং যত্রতত্র বোমা মারবে, এগুলো 92 পৃষ্ঠারি করেছে, তারপরও তাকে গ্রেফতার করে নাই। দেখেন যত বামপন্থীরা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি বলবো এই যে ইসলামিক আন্দোলনে আপনারা জুনায়েদ সাকিকে বয়কট করবেন, সে আমাদের হত্যাকে সমর্থন করছে। আপনারা তাহলে মুসলিম হয়ে তার পাশাপাশি বসে ফ্রেন্ডশিপ হওয়া এটা তো ঠিক হবে না, তাহলে তাকে অ্যাকসেপ্ট করা হবে। এই যে দেখেন 162 জন আমাদের হত্যা পক্ষে নিন্দা না জানে হত্যার পক্ষে অবস্থান নিছে। তারপরে দেখেন এই যে আমেরিকায় কয়েকদিন আগে খুন হয়েছে না একটা লোক, ওই ছবিতে আবার হত্যার হুমকি দিছে, আমি আগামীকাল আবার ভিডি করব। এই দেখেন এত কিছু করছে, এত কিছু হয়ে গেছে, এইটা নির্বাচনী ইস্যু হয়ে গিয়েছিল। সো তার মানে আমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা সবার সাথে আমরা ফ্রেন্ডশিপ করব, আমরা কাজ করব, কিন্তু আমাদের পরিচয়কে বিলীন করে না। সো আমার যে দাবি, আমি এখানে আসছি এই কথাটা বলার জন্য, আপনারা যেহেতু একটা বড় ইসলামিক দলের নেতৃত্ব দেন, এইবার আসন্ন নির্বাচনী ইশতেহারে এলজিবিটি প্রতিরোধকে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করতে হবে। এটা যদি ঘোষণা করা হয় তাহলে বাংলা মানে আমরা আমাদেরকে কে জানে মেরে ফেলতে পারে, কিন্তু হয়তো আপনারা আফসোস করবেন যে সরওয়ার আসিফ মাহতাবকে মেরে ফেলছো, কারণ এই যে হুমকি করতে গেলে রিয়েল হুমকি, আমেরিকা এরকম হুমকি দিলে সাথে সাথে যে আমাদের কেউ কিছু করলো না। সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পক্ষেও কিছু বলেন না। আমি হয়তো এটা আমার শেষ বক্তব্য হইতে পারে, আল্লাহ না করুক যদি কিছু হয়। আমি আমার মেসেজ দিয়ে গেলাম, আপনারা এটাকে নির্বাচনী ইশতেহারে নিয়ে আসবেন এবং এই দেশে যদি ইসলামিক দলরা যদি সরব না হয় তাহলে কি হবে বলেন। এবং আরেকটা ডেঞ্জারাস, এটা নির্বাচন ইশতেহারে নিয়ে আসবেন। এবং 2 দিন আগে দেখেন তারিক রহমান বিএনপি, উনি স্ট্যাটাস দিছে লিঙ্গ বৈচিত্র্যের পক্ষে। আমি প্রতিবাদ করছি, ওই স্ট্যাটাসটা তারা সরাই দিছে, এডিট করছে, পরে ডিলিট করছে, আবার ফেসবুকে আন্দোলন সবাই সচেতন হয়েছে, এটা আবার নিয়ে আসছে। লিঙ্গ বৈচিত্র্য, বিএনপি তো একটা ইসলামপন্থী দল, জিয়াউর রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয়, তাইলে আমরা রাজনীতি করেন, সবাই রাজনীতি করুক, কিন্তু ইসলামের আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত। এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার, সারা ওয়ার্ল্ডে বামপন্থীরা হচ্ছে এলজিবিটি গ্রুপ। এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে একজন আর সেই জন্য আপনারা ভয় পাবেন না এবং নির্বাচনী ইশতেহারে যুক্ত করবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ।